তোর ভাই আর ভাবি চিরদিনের জন্য দেশ ছেড়ে চলে গেছে, জানিস তো? যাওয়ার আগে তোদের বাড়িটা বিক্রি করে দিয়ে গেছেন। ওরা ভেবেছিল তুই আর কখনো জীবনের কাছে ফিরে আসবি না। মানুষ মানুষ কত স্বার্থপর হয়। তুই এখন কি করছিস? যা করতাম, পড়াই। এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। আজ ক্লাস নেই? একটা। তাহলে যা। এখনো দেরি আছে। তুই বিয়ে করেছিস? সময় পেলাম কই। ও হ্যাঁ, তোর জন্য কিছু জামা কাপড় এসেছে। বলুন ডক্টর মিনা, আপনার মতামতটা শুনি। স্যার, আমি যতটুকু দেখেছি ওনার ফিজিক্যাল কন্ডিশন খুবই ভালো। তবে 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 স্যার, ওনার মেন্টাল কন্ডিশন স্টেবল নয়। বাট হাউ ডিড ইউ ডিফাইন? কেমন করে ভাবলেন? ওনার সাথে কথা বলে। কিন্তু ওনার চাল চলন আচরণ দেখে তো আমার সেরকম কিছু মনে হয়নি। স্যার, ওনার সাথে আলাপ করে আমি যতটুকু বুঝলাম সেটাই আপনাকে বললাম। আপনি কাজ করুন, ডক্টর ইমতিয়াজকে কল করুন। হি ইজ দ্য রাইট পারসন টু ডিটেক্ট ইট। কমায় যাওয়ার আগে তার বিহেভটা কেমন ছিল এটা জানার জন্য আপনি তার কাছের কারোর সাথে কথা বলুন। আই মিন, কমায় যাওয়ার আগের আচরণ এবং কমায় যাওয়ার পরের আচরণ, এই দুটোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা, ওর কি কাছের কেউ আছে না? মানে ওর তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ওকে আমাদের হেল্প করা উচিত। জি স্যার। অবশ্য আপনি ওর জন্য অনেক করছেন। জি। কৌশিকের জন্য আপনার এই পজিটিভ অ্যাপ্রোচ আমার খুব ভালো লেগেছে। আসলে সবারই উচিত আপনার মতো করে ভাবা, রোগীকে রোগী না ভাবে উচিত আপন করে ভাবা। বৈশাখ মানে উদাস দুপুরে রাখালবাসীর সুর, নলতা দিঘির ঘাট পানে যাওয়া, সজলা বধুর পায়ের নুপুর। বৈশাখ মানে কিশোরের হাতে লাটাই রঙিন ঘুড়ি। বৈশাখ মানে কিশোরীর প্রিয় রাঙা বেলোয়ারি চুরি। বৈশাখ মানে নতুনকে ডেকে শত ঢালুয়ার ডাক। বৈশাখ মানে মায়ের হাতের নতুন নকশি কাঁথা। বাহ, আপনি কিন্তু খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন। আপনার নিজের লেখা? আমার লেখা? জানি না। আমি জানি আপনার লেখা। বৈশাখী বইটির প্রথম কবিতাটা। তাই বুঝি? কি ব্যাপার কৌশিক সাহেব, আপনি এখনো খাননি কেন? ভালো লাগছে। কিন্তু এটা তো ভালো কথা না। আপনি যদি এখন ঠিকমতো খাওয়া দাওয়া না করেন তাহলে আবার অসুস্থ হয়ে পড়বেন। নিন, শুরু করুন। আচ্ছা, আমি খেয়ে নেব। এতদিন আপনাকে কৃত্রিমভাবে খাওয়ানো হয়েছে। এখন যদি আপনি স্বাভাবিকভাবে সময় মতো খাওয়া দাওয়া না করেন তাহলে আবার অসুস্থ হয়ে পড়বেন। নিন, শুরু করুন। ঠিক আছে, অন্তত আপনাকে বিব্রত না করার জন্য হলেও আমি খাবো। তাই? ভালো রোগী সবসময় ডাক্তারের কথা শোনে। আচ্ছা, এখানে আমাকে আর কতদিন থাকতে হবে? কেন, এখান থেকে চলে যেতে যাচ্ছেন? না, এই কেবিনটা কেন যেন খুব অসহ্য লাগছে। দম বন্ধ লাগছে।
ও ঠিক আছে, আমি ডক্টর খানকে বলবো, যদি উনি অনুমতি দেন তাহলে কাল বিকেলে আমার ডিউটি অফ হলে আপনাকে নিয়ে বেড়াতে যাব। যাব। আপনি সৌরভকে একবার ফোন করবেন, না হলে বেচারা এসে এখান থেকে ঘুরে যাবে। হুম, অবশ্যই। আচ্ছা, আপনি ডক্টর খানের পারমিশন নিয়েছেন তো? না নিলে নেবেন। আমি তো এখন আপনাদের মালিক মিস্টার চৌধুরী এবং ডক্টর খানের গিনিপিক। এইভাবে বলছেন কেন? আমার এখন অনেক মূল্য। এত সহজে কি ওনারা আমাকে ছাড়তে চাইবেন?